বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলছেন, ইন্না খিয়ারাকুম আহাসিনুকুম আখলাকা, নিশ্চয় তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার জবানের দিক থেকে, যে তার আচরণের দিক দিয়ে সর্বোত্তম। সুবহানাল্লাহ। যারা কর্ম করে তারা কিন্তু সমালোচনা করে না। সমালোচনা যারা করে তারা হচ্ছে আকাইম্মা। তারা কি? আকাইম্মা। যার কোনো কর্ম নাই, যার কোনো কাজ নাই, যার কোনো কি নাই, যার কোনো কাজ নাই, বাপের হোটেলে খায় অথবা ছেলের হোটেলে খায়, অথবা বাবা এমন একটা ইনকামের ব্যবস্থা করে দিয়েছেন, ফ্ল্যাটের ব্যবস্থা করে দিয়েছেন, ইনকামের ব্যবস্থা করে দিয়েছেন, সেখান থেকে লভ্যাংশ আসে আর সেটা দিয়ে খায়। এখন সেই যদিও কাজ না করে, তার ব্যাংক কিন্তু কাজ ছাড়া থাকে না। জোরে বলুন ঠিক কিনা? আপনার ব্যাংক, আপনার এই যে মেন্টালিটি, এটা একটা সেকেন্ড, ন্যারো সেকেন্ড এটা কাজ ছাড়া থাকে না। আপনি যদি ব্যাংকে যদি ভালো যদি কাজ যদি না দেন, সে আলতু ফালতু কাজ করবে। আপনি যদি সঠিক কাজে তাকে ব্যবহার না করেন, সে ব্যাটিক কাজে চিন্তাধারা করবে, ব্যাটিক কাজে এটাকে ব্যবহার করবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আপনি যদি আপনার স্বপ্ন, আপনার ড্রিম, আপনার পরিবার নিয়ে, নিজেকে নিয়ে আপনি যদি প্ল্যান, পরিকল্পনা, চিন্তা ভাবনা যদি না করেন, তখন এই ব্রেন কি করবে? অন্যের দোষ নিয়ে চিন্তা করবে, অন্যের সমালোচনা নিয়ে চিন্তা করবে। আপনি চোখ দিয়ে যা দেখবেন, কান দিয়ে যা শুনবেন, সব কিছু এই ব্রেন চিন্তা ভাবনা করে কি করে না? কথা বলেন, করে কি করে না? করে। তার মানে ব্রেনকে, এই মেন্টালিটিকে আপনি 24 আওয়ার্স, 24 ঘন্টা এটাকে যখনই আপনি জাগ্রত থাকবেন, তখন এটাকে কাজের মধ্যে লাগানোর দরকার আছে না নাই? আপনি যখন জিকির করবেন, দেখবেন ব্রেন কিন্তু তখন উল্টাপাল্টা চিন্তা করে না। আপনি যখন কাজ করেন, কাজের মধ্যে থাকেন, তখন ব্রেন কিন্তু অন্য কোনো চিন্তা নিয়ে থাকে না। যেই কাজ করতেছেন ওই কাজ নিয়ে ব্রেন চিন্তা করে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? ব্রেন যখন আপনাকে সিদ্ধান্ত দেয়, হ্যাঁ এটা রাইট, তুমি এটা করো, আপনি এটাই করেন। আর ব্রেন যখন আপনাকে সিগন্যাল দেয় এটা ব্যাঠিক, এটা ঠিক না, তখন কিন্তু আপনি এটা করেন না। তার মানে আপনি যখন কাজ করেন না, তখন ব্রেন অন্য মানুষের আলোচনা, সমালোচনা না চিন্তা করে, আর এটা আপনি ডেলিভারি দেন, এটা সাপ্লাই দেন এই জবান দিয়ে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্য সহজ কথা, এক বাক্যে এক কথা, যারা আকান্না, যার কোনো কাম নাই, যার কোনো কর্ম নাই, সেই অন্য মানুষ নিয়ে সমালোচনা করে। কার ছেলে কার লগে চলে গেছে, কার ফুতের বউ কার সাথে চলে গেছে, কোন বিদেশির বউ কার সাথে ইটিস পিটিস করে, এগুলো নিয়ে চিন্তা করে। সমাজের মধ্যে এই ধরনের নাড়া আছে না নাই? এগুলাকে আঞ্চলিক ভাষায় নাড়া বলে। নাঠা কি বলে? নাড়া। এই ধরনের নাড়া সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন। আছে। আর এই ধরনের নাড়াদের কারণে, গীবতকারীদের কারণে অন্যান্য সাধারণ মানুষের শান্তিতে থাকতে পারে না। আওয়াজ করে বলুন ঠিক কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, যদি তোমরা আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। সেই দুইটা গ্যারান্টি হচ্ছে দুই ঠোঁটের মাঝখান আর হচ্ছে দুই রানের মাঝখান। সুবহানাল্লাহ। দুই ঠোঁটের মাঝখান হচ্ছে জিহবা। কি? যার জিহবা নাই সে কিন্তু কথা বলতে পারবে না, তার কিন্তু কথা কেউ বুঝবে না, তার কথা স্পষ্ট হবে না। তার মানে আল্লাহ রাসূল বলেছেন, যদি দুই ঠোঁটের মাঝখান জিহবার গ্যারান্টি যদি তুমি আমাকে দিতে পারো, অর্থাৎ তুমি তোমার বাকশক্তি, তোমার কথা বলার এই গ্যারান্টি যদি আমাকে দিতে পারো, অহেতুক কোনো কথা তুমি বলবা না, আজাইরা কোনো কথা বলবা না, এমন কোনো কথা বলবা না যে কথা বলার কারণে অন্য মানুষের মনে কষ্ট আসে, এমন যদি তুমি তোমার জিহবার গ্যারান্টি আমাকে দিতে পারো, প্রয়োজন ছাড়া কথা বলবা না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে দুই রানের মাঝখান লজ্জাস্থান। কি? লজ্জাস্থানের গ্যারান্টি যদি তুমি দিতে পারো, তোমার এই লজ্জাস্থানটাকে তুমি হেফাজত করবা, তুমি জিনা করবা না, ব্যভিচার করবা না, এই গ্যারান্টি যদি আমাকে দিতে পারো, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে দুনিয়াতে গ্যারান্টি দিব, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনায় একদিন তিনি দুইটি কবরের ফাঁস দিয়ে যাচ্ছিলেন। কি? দুইটা কবরের ফাঁস দিয়ে যখন যাচ্ছিলেন, সাহাবাই কেরামরা সাথে ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। কি হচ্ছে?
আযাব হচ্ছে আলা কবরাইনি ফাকালা ইন্নাহুমা লা ইউআযাবানি ওয়া মা ইউআযাবানি ফি কাবীর। বিশ্বনবী বলেন এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কবরের মধ্যে আযাব হচ্ছে? আল্লাহ রাসূল বললেন, তাদের কঠিন কোনো গুনার কারণে আযাব হচ্ছে না, এমন কঠিন মারাত্মক কোনো গুনাহের কারণে তাদের আযাব হচ্ছে না। একজন যখন ফটসাপ করত, ফটসাপ করার সময় সতর্কতা অবলম্বন করতো না, অর্থাৎ ফটসাপ করে ডিলা করতো না। কি করতো না? ফটসাপ করে ডিলা করা ওয়াজিব, ডিলা করতে হবে। ফানি নেওয়া এটা হচ্ছে মুস্তাহাব, আগে ডিলা করতে হবে। ফানির সাথে ডিলার গুরুত্বটা কি বেশি দেওয়া হয়েছে, ডিলা করতে হবে। তার মানে এই সাহাবী ফরসাপ করতে গিয়ে কি করে নাই? সতর্কতা অবলম্বন করে নাই। এখানে ফোকাহি কালামগণ গবেষণায় বলেছেন, কেউ কেউ বলেছেন হয়তো সে ফানি খরচ করে নাই, অথবা ফটসাপ করতে গিয়ে ফটসাপের সিটা তার গায়ের মধ্যে লাগতো, অথবা সে ফটসাপ করতে গিয়ে বেহুশ ছিল, অর্থাৎ তার সতর্কতা ছিল না। আমাদের মধ্যেও এমন অনেক আছে না নাই? কথা বলেন, দাঁড়ায় দাঁড়ায় ফটসাপ করে। আপনাদের এখানে যখন ফটসাপের সিরিয়াল তখন দেখা যায় কত স্টাইলে ফটসাপ করে, জোরে বলেন নাউজুবিল্লাহ। দাঁড়ায় দাঁড়ায় ফটসাপ করে, দাঁড়ায় দাঁড়ায় কি, আরো দাঁড়ানোর ভঙ্গিমা কত সুন্দর, নাউজুবিল্লাহ বলেন না। তাহলে এমন পোশাক আমি কেন পরবো যেই পোশাক পরে আমি বসে হোয়াটসঅ্যাপ করতে পারবো না? এমন পোশাক পরার দরকার আছে? ফের হাজিরিন, তার মানে হোয়াটসঅ্যাপ করতে গেলে মাধুর্যতা আমাকে অবলম্বন করতে হবে। আমার হোয়াটসঅ্যাপ নিয়ে যেন মানুষ হাসি তামাশা যেন না করে সেই দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। হোয়াটসঅ্যাপ করে ডিলাগুলো করতে হবে। ফের হাজিরিন, আল্লাহ রাসূল বললেন একজন হোয়াটসঅ্যাপ করতে গিয়ে সতর্কতা অবলম্বন করে না, এই জন্য কবরে আযাব হচ্ছে। দ্বিতীয় জন অন্য মানুষের গীবত করত, যার কারণে গীবতের কারণে তার কবরের মধ্যে আযাব হচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা দাআ بحسيب رطبا فشقه باثنين فغرس على هذا واحدا وعلى هذا واحدا ثم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের ডাল নিলেন, ওই ডালটাকে ভেঙে দুই টুকরো করলেন, আর দুই টুকরো, এক টুকরা প্রথম কবর, দ্বিতীয় টুকরা দ্বিতীয় কবরের মধ্যে গেঁথে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই খেজুরের ডালগুলো যতদিন না শুকাবে, যতদিন কাঁচা থাকবে, যতদিন শুকাবে না, ততদিন এই দুইটা কবরের মধ্যে আযাব একটু কম হবে। কারণ এর দ্বারা বোঝা যাচ্ছে গাছের এই যে কাঁচা পাতাগুলো আছে, যখন গাছের মধ্যে থাকে, কাঁচা থাকে, ওই মুহূর্তে গাছের এই কাঁচা লতা পাতাগুলো আল্লাহর জিকির করে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই মাসালা থেকে এখন যখন আমাদের কবরে, আমাদের মানুষ যখন মরে যায়, আমরা যখন কবরস্থ করি, আমরা খেজুরের ডাল কি করে দিই? গেঁথে দিই। আর খেজুরের ডাল যদি না পাই, তখন কাঁচা কোনো গাছের ডালকে আমরা গেঁথে দিই। তার মানে হচ্ছে যতদিন এই ডালগুলা পাতাগুলা কাঁচা থাকবে, ততদিন হয়তোবা কবর আযাব কিছুটা কম হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে এই হাদিস থেকে আমরা দুইটা মাসালা জানলাম। এক হচ্ছে ফটসাপ করতে গিয়ে আমরা ডিলা কুলুক করবো আর সতর্কতা অবলম্বন করব, আর দ্বিতীয়টা হচ্ছে কবরে যে আমরা খেজুরের ডাল গেঁথে দিই সেই মাসালা। ফের হাজরিন, তার মানে একজন গীবত করতেন, গীবত করার কারণে তার কবরের মধ্যে আযাব হতো। তাহলে আমরা কি গীবত করব নাকি আজকে থেকে গীবত ছেড়ে দিব? কথা বলেন, আজকে থেকে গীবত ছেড়ে দিব। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করেন, আতাদরুনা মাল গীবাহ? ক্বালুল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ও সাহাবীরা, বলো তো তোমাদের মধ্যে কে জানো আল গীবা, গীবত কাকে বলে? গীবত কি? সাহাবীরা বললেন, ক্বালুল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ তাআলা এবং তার রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গীবত সম্পর্কে ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা যিকরু আখাকা বিমা ইয়াকরাহু কিলা আফারাআইতা ইন কানা ফি আখিহি মাকুল। গীবত হলো তোমার ভাইয়ের পিছনে তার দোষ ত্রুটি নিয়ে সমালোচনা করা। এমন দোষ ত্রুটি নিয়ে সমালোচনা করবা যেই দোষ ত্রুটির কথা শুনে তার মনের মধ্যে কষ্ট আসবে, সে ভীষণ কষ্ট পাবে, সেটাই হচ্ছে গীবত। জোরে বলুন নাউজুবিল্লাহ। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার সম্পর্কে যেই কথাগুলো নিয়ে আলোচনা করা হলো, এই কথাগুলো যদি সত্য হয়, কি হয়?
এই কথাগুলো সত্য হয়, অর্থাৎ আমরা এখানে 2-4-5 জন বসে আছি, থার্ড পারসন একজন ব্যক্তি নিয়ে আলোচনা করতেছি, এখন যেই তার দোষগুলো নিয়ে আলোচনা করতেছি আসলে কিন্তু সেই দোষগুলো তার আছে, সেই কাজগুলো করে থাকে। এই ধরনের সাহাবীরা বললেন যে সে যদি সত্যি দোষগুলা করে থাকে তাহলে কি হবে? বলে তাহলে তার গীবত হবে। কি হবে? তাহলে গীবত হবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, যদি এই দোষ ত্রুটিগুলা সে না করে থাকে, রাসূল বললেন তাহলে সেগুলা হচ্ছে তার নামে মিথ্যা অপবাদ দেওয়া। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার মানে এক কথা এক বাক্যে বোঝা যাচ্ছে যে আপনার থার্ড পারসন কোনো লোকের দোষ ত্রুটি নিয়ে যদি আপনি আলোচনা সমালোচনা করেন, যদি সেটা সত্য হয় তাহলে এটা গীবত, আর যদি সত্য না হয় এটা হচ্ছে অপবাদ। আর গীবতের চাইতে অপবাদ অনেক বেশি মারাত্মক। জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য কারো দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা যাবে না। যদি আপনি অন্য মানুষের কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান তাহলে তার যে ভালো গুণগুলো আছে, প্রশংসনীয় যে কাজগুলো আছে সেইগুলো নিয়ে আপনি করতে পারেন। এজন্য বলা হয়েছে কোনো মানুষ যখন দোষ করবে তার দোষটা যদি তুমি ধরিয়ে দিতে চাও, তাকে যদি তুমি শুধরিয়ে দিতে চাও, তাহলে তার দোষটা তার সামনে বলবা, তবে জনসম্মুখে নয়, অনেক মানুষের সামনে নয়, একান্ত তাকে সাইডের মধ্যে ডেকে আলাদাভাবে তাকে বলে দিবা। যদি সে শুধরাই তো আলহামদুলিল্লাহ, না শুধরালে তোমার দায়িত্ব শেষ হয়ে গেল। আর যদি সে প্রশংসনীয় কোনো কাজ যদি করে থাকে এটা তার সামনে বলবা না, এই প্রশংসনীয় সম্মানীয় কথাটা তার পেছনে বলবা। জোরে বলে সুবহানাল্লাহ। ধরুন আপনি একটা ভালো কাজ করেছেন, একটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি তার সামনেই বলার দরকার নাই আলহামদুলিল্লাহ তুমি তো এখন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করো, এটা তার সামনে বলার দরকার নাই। এটা পেছনে বলেন যে আমাদের সমাজে অমকের একটা ছেলে আছে, এই ছেলেটা এখন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত কি করে? আদায় করে। অথবা সে তার মা বাবার খবর রাখে, তার মা বাবাকে সে যত্ন সহকারে সেই খবরাখবর রাখতেছে, আদর যত্ন করতেছে, দায়িত্ব নিয়েছে, এই কথাগুলো তার পেছনে বলেন। কিন্তু যখনই তার দোষ ত্রুটি থাকবে এই দোষ ত্রুটিগুলো তার পেছনে বলা যাবে না। তাকে যদি একান্তই বলতে চান আলাদা সাইডে ডেকে বলতে হবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? বিষয়টা বুঝেছেন? তার মানে কোনো ব্যক্তির দোষ ত্রুটি নিয়ে আপনি পিছনে আলোচনা সমালোচনা করতে পারবেন না। যদি সত্যি হয় এটা গীবত, মিথ্যা হলে মিথ্যা অপবাদ। আর গীবতের চাইতে অপবাদের যন্ত্রণা কষ্ট আরো বেশি। আল্লাহ তাআলা যেন এই বিষয়গুলো থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন।